আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 10-এর পাঠ 8-এর আগ পর্যন্ত, এবং আজকের এই ভিডিওতে আমরা পাঠ 9-10 যেটা রয়েছে চৌম্বক কী, এই পাঠটা নিয়ে মূলত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। প্রচলিত আছে যে প্রাচীন গ্রিসে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে এক রাখাল বালক বাস করত। সে সারাদিন মাঠে মাঠে মেষ চড়াতো এবং সন্ধ্যাবেলা বাড়ি ফিরত। একদিন বাড়ি ফেরার সময় ম্যাগনাস তার লাঠিটি মাটি থেকে তুলতে গিয়ে দেখল লাঠিটি আর উঠানো যাচ্ছে না। লাঠির মাথায় একটি পাথরের সাথে আটকে আছে। সে লক্ষ্য করলো লাঠির মাথার লোহাটিকে পাথরটি টেনে ধরে আছে। অর্থাৎ ম্যাগনাস দেখল লোহা এই অচেনা পাথরটিকে আকর্ষণ করছে। ম্যাগনাসের নামানুসারে এই পাথরের নাম করা হয় ম্যাগনেট। ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে চুম্বক। আমরা এও দেখতে পেলাম চুম্বক লোহাকে আকর্ষণ করে। আকর্ষণ কিন্তু এক প্রকার বল, বল দিয়ে আবার কিন্তু কাজ করা যায়। অতএব চুম্বকের কাজ করার সামর্থ্য আছে। এবার আমরা চুম্বকের ধর্ম সম্পর্কে একটা পরীক্ষা করব। কাজটা হচ্ছে আমাদের চুম্বকের ধর্ম। এক্ষেত্রে কী কী আমাদের উপকরণ লাগবে? সাদা কাগজ, লোহার গুঁড়া, আলপিন ও একটি দ্বন্দ্ব চুম্বক। টেবিলের ওপর একটি সাদা কাগজে কিছু লোহার গুঁড়া ঘন করে ছিটিয়ে দাও। লোহার গুঁড়া বা আলপিনের উপরে বা দ্বন্দ্বচুম্বকটিকে কয়েকবার নাড়াচড়া করে উঠিয়ে ফেলো। কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে লোহার গুঁড়া বা পিন চুম্বকের গায়ে লেগে আছে। ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবে লোহার গুঁড়া বা পিন বেশিরভাগ চুম্বকটির কেবলমাত্র দুই প্রান্তে আটকে আছে। প্রান্ত থেকে যতই মাঝের দিকে যাওয়া যাবে ততই লোহার গুঁড়ার বা পিনের পরিমাণ কিন্তু কমতে থাকবে। হয়তো মাঝখানে কোনো পিন বা লোহার গুঁড়াই দেখতে পাবা না। এর থেকে বোঝা যাচ্ছে যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা হচ্ছে দুই প্রান্তে সবচেয়ে বেশি। এবার দুটি একই জাতীয় দ্বন্দ্বচুম্বককে পরস্পরের কাছাকাছি আনো। তুমি জানো না কোনটা কোন মেরু। তাদেরকে প্রথমে একটি সুতো দিয়ে মাঝখানে বেঁধে মুক্তভাবে ঝুলিয়ে দাও। কি দেখছো? চুম্বকটি কিন্তু মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় উত্তর দক্ষিণ দিকে স্থির হয়ে আছে। অন্য চুম্বকটিকে আমরা যদি একইভাবে ঝুলিয়ে দেয় তাহলে কিন্তু দেখতে পাবো যে এটাও কিন্তু মুক্তভাবে উত্তর দক্ষিণ দিক করে স্থির হয়ে আসবে। এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মুক্তভাবে ঝুলন্ত চুম্বক সর্বদা উত্তর দক্ষিণমুখী হয়ে স্থির হয়ে থাকে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে চুম্বক সবসময় কোনমুখী হয়ে স্থির হয়ে থাকে। বা একটা ঝুলন্ত চুম্বককে যদি আমরা পরীক্ষা করি কিংবা একটা চুম্বককে যদি আমরা ঝুলিয়ে দেই তাহলে সেটা আসলে কী অবস্থায় থাকবে, এরকমভাবে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। তার মানে আমরা উত্তরটা হবে কি, উত্তর দক্ষিণমুখী হয়ে স্থির হয়ে থাকে চুম্বকটা। এবার আমরা দ্বন্দ্ব চুম্বক দুটি এন ও এস দ্বারা বা নর্থ এবং সাউথ দ্বারা যথাক্রমে উত্তর ও দক্ষিণ মেরুকে চিহ্নিত করি। এবার প্রথম চুম্বকটি উত্তর মেরুকে দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুর কাছে আনো। কি দেখছো? বিকর্ষণ করবে। একইভাবে প্রথম চুম্বকটি দক্ষিণ মেরু দ্বিতীয় চুম্বকে দক্ষিণ মেরুর কাছাকাছি আনো। একই ঘটনা ঘটছে? হ্যাঁ, এটা কিন্তু বিকর্ষণ করছে। এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে থাকে। এবার প্রথম চুম্বকের উত্তর মেরুকে দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনো। কি দেখছো? একইভাবে দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুকে প্রথম চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনো। এরা পরস্পরকে খুব সহজেই কাছে টেনে নিয়েছে। এরা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। সুতরাং চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে থাকে। ঠিক আছে? এবার পাঠ 11 যেটা রয়েছে সেটা একটু আমরা খেয়াল করি। চুম্বক এবং অচুম্বক পদার্থ। চুম্বক কি সকল পদার্থকে আকর্ষণ করবে? না, চুম্বক কিন্তু সকল পদার্থকে আকর্ষণ করে না। চুম্বক প্রধানত লোহা, নিকেল, কোবাল্ট এবং অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে থাকে। এই পদার্থগুলোকে চুম্বক পদার্থ বলা হয়। ঠিক আছে? এই পদার্থগুলোকে বলা হয় হচ্ছে চুম্বক পদার্থ। আবার অনেক পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, যেমন তামা, অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ, রৌপ্য, প্লাস্টিক ইত্যাদি। এগুলো হচ্ছে অচুম্বক পদার্থ। তারপর এখানে একটা কাজ রয়েছে, কাজটা আশা করি তোমরা নিজেরাই পারবা। এটা হচ্ছে তোমার নিজের নিজ বাসগৃহে বা তোমার নিজের বাসায় যে জিনিসগুলো রয়েছে কয়েকটা জিনিস নিবা তুমি, এবং তারপর ওই জিনিসগুলা একটা চুম্বক দিয়ে আকর্ষণ করিয়ে তোমরা তার যে কাজগুলো হবে সেগুলো তোমরা এখানে ছকে লিখবা। তো তুমি মনে করছো প্রথমে নিলা হচ্ছে এখানে একটা চামিচ নিলা। চামিচ নেওয়ার পর মানে একটা স্টিলের চামিচ নিলা, নেওয়ার পর দেখলা চুম্বক আকর্ষণ করছে কিনা। এটা তো আকর্ষণ করবে, জানোই কোন ধরনের পদার্থ এটা এখানে লিখবা। সো আসলে এই কাজটা তোমরা নিজেরাই করতে পারবা, সেই জন্য আমি করে দিচ্ছি না। সো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।